বাংলাদেশের টেস্ট ক্রিকেটে একটা অসাধারণ মহাকাব্যিক ইনিংস খেলে ফেললেন লিটন কুমার দাস। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে 4 ছক্কার ফুলঝুরিতে ভরানো ইনিংসে লিটন কুমার দাস করলেন 138 রান। এই 138 রানের ইনিংস বাংলাদেশের ক্রিকেট ইতিহাস তথা বিশ্বের ক্রিকেট ইতিহাস বহুদিন মনে রাখবে। পাকিস্তানের প্রথম ইনিংসে 274 রানের জবাবে বাংলাদেশ ব্যাট করতে নামে। বাংলাদেশ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। বাংলাদেশের নামকরা ব্যাটিং অর্ডার পাকিস্তানের বোলারদের সামনে তাসের ঘরের মতন ভাঙতে শুরু করে। জাকির হাসান 1 রান করেন, সাদমান করেন 10 রান, শান্ত করেন 4 রান, মামিনুল করেন 1 রান, মুশফিকুর করেন 1 রান। খুররম শাহজাদ ও মীর হামজার অসাধারণ বোলিং নৈপুণ্যে যখন বাংলাদেশের ক্রিকেট ইনিংস শ্বাসকষ্টের অভাবে ধুঁকছে, তখন পিজে আসেন লিটন কুমার দাস। দলীয় রান সংখ্যা তখন ছিল 26 রান, উইকেট তারা হারিয়েছিল 5 উইকেট, এবং ওই 26 রানেই সাকিব আল হাসান আউট হয়ে যান। সকলে মনে করছিল বাংলাদেশের ইনিংস 50 রান পেরোবে তো, কিন্তু লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ তখন অন্য কথা ভাবছিলেন। তারা ভাবছিলেন একটা নতুন ইতিহাস রচনা করার কথা। তাই মেহেদি হাসান মিরাজ এবং লিটন কুমার দাস দুটো ঐতিহাসিক ইনিংস খেললেন। লিটন কুমার দাস 138 রানের এমন একটা মহাকাব্যিক ইনিংস খেললেন যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনেক দিন অমর হয়ে থাকবে। লিটন কুমার দাস 138 রানের ইনিংস খেলেন, বল ফেস করেন 228, মারেন 13টি 4 এবং 4টা লম্বা লম্বা 6। লিটন কুমার দাসের এটা ছিল 4র্থ সেঞ্চুরি। মে 2022-এর পর লিটন কুমার দাসের এটা ছিল টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। আর মেহেদি হাসান মিরাজকে নিয়ে যত কথা বলি কম হয়ে যাবে। এই মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক। তিনি ব্যাট হাতে যেমন সুপারস্টার, তেমনি বল হাতেও সুপারস্টার। এই চলমান টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানকে 274 রানের মধ্যে বেঁধে দেওয়ার ক্ষেত্রে অন্যতম কারিগর ছিলেন মেহেদি হাসান মিরাজ। তিনি 22 ওভার বল করে 61 রানের বিনিময়ে 5টি উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড একাই ভেঙে দিয়েছিলেন। বাংলাদেশের প্রথম ইনিংসে যখন তিনি ব্যাট হাতে নামলেন, তখন বাংলাদেশের ব্যাটিং অর্ডার শ্বাসকষ্টের অভাবে ভুগছে। তিনি এসেই একটা 78 রানের অসাধারণ ইনিংস খেললেন এবং লিটন কুমার দাসের সঙ্গে জুটি বেঁধে করলেন 165 রানের পার্টনারশিপ। দলীয় রান যখন 191, তখন তিনি আউট হলেন, কিন্তু তার আগেই তিনি লিটন কুমার দাসের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে একটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিয়েছিলেন। এই মেহেদি হাসান মিরাজ দিনের পর দিন ব্যাট হাতে এবং বল হাতে যে অসাধারণ পারফরমেন্স করে চলেছেন, আমরা আশা করতে পারি এই ছেলেটা কিছুদিনের মধ্যে টেস্ট ক্রিকেটে বেস্ট অলরাউন্ডার হিসাবে নিজের জায়গা পাকা করে নেবে সাকিব আল হাসানকে সরিয়ে। যাই হোক, বাংলাদেশের ইনিংস শেষ হয় 262 রানে। অসাধারণ বোলিং করেছেন খুররম শাহজাদ। তিনি 16 ওভার বল করেছেন, 90 রান খরচ করে তিনি 6 উইকেট তুলে নিয়েছেন। মীর হামজা 21 ওভার বল করেছেন, 50 রান খরচ করে 2 উইকেট তুলে নিয়েছেন। আগা সালমান 3 ওভার 4 বল করেছেন, তিনি 13 রানের বিনিময়ে 2 উইকেট তুলে নিয়েছেন। বাংলাদেশ প্রথম ইনিংসে পাকিস্তানের থেকে 12 রানে পিছিয়ে থেকে ইনিংস শেষ করল। আজকের এই যে মহাকাব্যিক ইনিংস যা লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ খেলল, সত্যি তা দর্শকদের মনের মণিকোঠায় অনেক দিন চিরস্থায়ী হয়ে থেকে যাবে বলে আমি আশা করি। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটিকে শেয়ার করে দেবেন।